প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করতে চাই। আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচি খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মহান্বিত সময়ে বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এ সময় আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিগুলো করা। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়ে ছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি। এই কর্মসূচি সম্পন্ন করায় সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ, সমর্থন আরো স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে গণ অভ্যুত্থানে, বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত, শহীদ হয়েছেন এবং অঙ্গহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সাথে আনন্দের ভাগাভাগি আমরা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি আজকের এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ
নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগর এবং সিলেট জেলার প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় ছিল। বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্ব দায়িত্ব পালন করেছে। আমি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ। আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে এইবার রমজানে একটা বিষয় আমরা দেখেছি, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি, অদূর ভবিষ্যতে আমরা আরো কাজ করতে চাই। এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে প্রতিষ্ঠা, সেই চা শিল্পটি সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছিল। এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে, বিশেষ করে দলমত নির্বিশেষে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছে। আমরা এই চা শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য আমরা পুরো রমজান ব্যাপী কাজ করেছি। যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল, অথচ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যে অনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট জেলা এবং মহানগর আমরা দাঁড়িয়েছি। আমরা মালিক পক্ষ, সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ নিয়েছে রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেকগুলো চা বাগানে। আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি। বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। চা শিল্প রক্ষায়, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব। আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই। দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা। বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, লাখ